আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমার কাটিং টিউটোরিয়াল দেখাবো। প্রথমে আমি 2.5 গজ কাপড় নিয়ে নিয়েছি, 42 ইঞ্চি ঝুল হবে। তো আমি 44.5 নিয়েছি পুরো টোটাল কাপড়। কাটিং এবং সেলাইয়ের পর যেগুলো মাইনাস হবে তার জন্য 2.5 ইঞ্চি বেশি নিয়ে নিয়েছি। তো নিচের পাটটা আমি কেটে নিয়েছি, উপরের পাটটা নিয়েছি আমি 20 ইঞ্চি। 20 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি মাইনাস যাবে, 18.5 থাকবে। আপনারা চাইলে 17 নিতে পারেন। এখন 34 বডির জন্য আমি শোল্ডারের মাপ নিয়ে নিয়েছি 12 ইঞ্চি। তো 12 ইঞ্চিতে মার্জিন করে নিব। তারপরে দেখুন আমি গলার মাপটা নিয়ে নিচ্ছি। আমি কিন্তু 2.5 গজ কাপড় দিয়ে পুরো নায়ার কাটটা কীভাবে কাটিং করি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন এবং ভিডিওটা পুরোটা না টেনে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আমি এখানে তালপাট কাটিংয়ের জন্য মেজারমেন্ট করে নিয়েছি 1/2 ইঞ্চি। দেখুন আপনারা, কিন্তু আমি তালপাট কাটিংটা করে নিই, কারণ গলা আমি 2 পাটের সমান নিয়েছি। গলা যদি 2 পাটের সমান হয় তাহলে তালপাটিং কাটিং করা লাগে না। এদিকে কাটিংয়ে একটু বেশি দিলে হয়ে যায়। আর যদি কলারওয়ালা গলা হয় আর পিছনের গলা ছোট হয় তাহলে তালপাট কাটিং করা লাগে। এই জিনিসটা ক্লিয়ার করে দিলাম। আপনারা হয়তো ভিডিও দেখে ভাববে যে মেজারমেন্ট করেছি কিন্তু তালপাট কাটিং করেনি কেন। তো গলার মাপটা আমি নিয়ে নিয়েছি 6, কিন্তু আমি রাখছি 5। সেলাই সহ 6 নিব এবং 2.5 নিয়েছি। সেলাইয়ের পরে এখানে 3 হয়ে যাবে। আর শোল্ডারে 4 ইঞ্চি নিয়েছি যাতে সেলাইয়ের পরে 3 থাকে। এখন বডির মাপটা আমার 34, তো আমি লুজ সহ মাপ নিয়ে নিচ্ছি। আমি 9, 2 ইঞ্চি লুজ হবে বা 2.5 ইঞ্চি রাখবো লুজ। যারা ফিটিং পরেন 2.5 ইঞ্চি, আর যারা একটু লুজ পরেন তারা 3 ইঞ্চিও নিতে পারেন। 34 বডির জন্য 37ও নিতে পারেন। কোমর হচ্ছে 29, আমি নিয়ে নেব 32 বা 31। সেখানে মেজারমেন্টটা সেভাবে আসবে 4 ভাগের 1 ভাগ। 8 আসবে 32-এ। আর যদি আপনারা 31 রাখেন তাহলে একটু কম আসবে, 4 ভাগের 1 ভাগ। এখন আমি কোমরের মাপ হচ্ছে 35 নিয়ে নেব আমি 9.5 লুজ সহ। তো কাটিং করার জন্য সেলাইয়ের জন্য আমি আলাদা 1 ইঞ্চি করে 2 ইঞ্চি রেখে নিয়েছি। মনোযোগ দিয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন। অবশ্যই 42 ইঞ্চি ঝোলের জন্য আমার কাটিংটা কোনো সমস্যা না, যেহেতু 2.5 হাত বহর, কিন্তু হাতার কাপড়টা বের করতে একটু সমস্যা হয়েছে। তো আপনারা দেখুন, তাহলে আপনারা খুব সহজে আমার মতো বের করে নিতে পারবেন, কোনো জোড়া পড়বে না হাতাতে। তারপরে গলার কাটিং কাপড়ও আমি এই পাশ থেকে বের করে নেব। কাটিংটা দেখুন আমি কীভাবে করছি, মনোযোগ দিয়ে দেখবেন। আর যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। সবার পাশে থাকবেন। আমার চ্যানেলটা নতুন, আমার চ্যানেলে অনেক ধরনের সেলাই টিউটোরিয়াল, কাটিং টিউটোরিয়াল এবং হ্যান্ড এমব্রয়ডারির কাজের ভিডিও দেওয়া আছে। ব্যাগ বানানোর ভিডিও, হ্যান্ডমেড চুড়ি, বিভিন্ন রকম হ্যান্ডমেড কাজের ভিডিও আছে। আপনারা চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের অবশ্যই কোনো না কোনো কাজে লাগবে। তারপর ওই যে পাশে যে কাপড়টা ছিল, এখন দেখুন আমি মার্জিন করে নিচ্ছি মাঝখানে, কোমরের মার্জিনটা করে নিচ্ছি। এখন আমি হাতার কাটিংটা করব। দেখুন 2.5 গজ কাপড় নিয়ে আমি হাতাটা কত সহজে করে নেব। এনারে কাট জামা, এমনি কামিজ, তারপরে বেবিদের হাফ প্যান্ট কাটিং, আরও এখন থেকে সব ধরনের কাটিং ভিডিও আমি আপলোড করব। হ্যান্ড এমব্রয়ডারি কাজের ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে। এই দেখুন এই হাতাটার মেজারমেন্ট করে নিচ্ছি আমি। 10 আছে 6 নিয়ে নেব। তো এখানে সেলাইয়ের জন্য আরেকটু নিয়ে নেব 1 ইঞ্চি। আর এখানে 3 ইঞ্চি রাউন্ড শেপ করে উপরে কাটিংটা করব, যেহেতু কাপড় কম। তো এইভাবে আমি মেজারমেন্টটা করে নিচ্ছি। তো 12 ইঞ্চি লং হয়েছে, টোটাল লং হয়েছে 14 ইঞ্চি। 14 ইঞ্চিতে 3/4 একটু শর্ট হবে, সেজন্য আমি যে মোহরি আছে নিচের দিকে
ওইখানে আমি একটা কুচি দিয়ে ডিজাইন করে দেবো, একটু 2 ইঞ্চি বাড়বে। ঠিক আছে, বুঝতে পারছেন আপনারা? তো আপনারা এভাবে ডিজাইন করে নেবেন, তাহলে হাতাতে জোড়াও পড়বে না, ডিজাইন হয়ে যাবে, বোঝাও যাবে না। তো নতুন হয়ে থাকলে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কাটিং ভিডিও দেবো, সবাই সাবস্ক্রাইব